কৃষি ও কৃষকের সেবায় আমরা ঐক্যবদ্ধ। এই প্রতিবাদে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন বালাইনাশক কোম্পানির অফিসারদের নিয়ে নলডাঙ্গা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। নাটোর জেলা প্রতিনিধি জানান, শনিবার বিকেলে উপজেলার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কমিটিতে মোহাম্মদ রাশেদুল ইসলাম মধু, সুরভি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ টেরিটরি এক্সিকিউটিভকে সভাপতি ও আলামিন সর্দার, টাটা গ্রুপ কেয়ার কোম্পানি সিনিয়র মার্কেটিং অফিসারকে সাধারণ সম্পাদক ও 7 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা মণ্ডলীরা হলেন মোহাম্মদ মাহবুব রহমান, এগ্রি সোর্স; মোহাম্মদ হেলাল মণ্ডল, এগ্রি অ্যারেনা; মোহাম্মদ মাসুদুর রহমান, ব্যাবিলন; মোহাম্মদ হাসানুজ্জামান, ব্যাবিলন; মোহাম্মদ মিলন আলী, সি স্টেট; মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গ্রিন বাংলা; মোহাম্মদ দারাউদ্দোলা, মিমপেক্স; সহসভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, হিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক জেকের আলী, ম্যাপ; মোহাম্মদ মেহেদি হাসান, লারসেন; মোহাম্মদ মাহবুব, ম্যাকডোনাল্ড; সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিমুল প্রাং, এগ্রি সোর্স; অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল হেকেম ও মোহাম্মদ মাসুদ রানা, বঙ্গ এগ্রিটেক; দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সুইট; প্রচার সম্পাদক মোহাম্মদ নাসিম আলী, অ্যাথারটন; তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী, বায়োসেফ; ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাফি, ঐক্য; আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম, গ্রিন বাংলা; ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম, ইন্তেফা। কমিটি গঠন শেষে উপদেষ্টা মোহাম্মদ মাহবুর রহমান বলেন, সারা দেশে বিভিন্ন জেলা উপজেলায় এই ধরনের কমিটি রয়েছে। তার এই ধারাবাহিকতায় এই উপজেলায় কর্মরত সকল অফিসারদের একই প্ল্যাটফর্মে এনে কৃষি ক্ষেত্রে সেবার মান বাড়াতেই এই সংগঠন করা। এই সংগঠনের মাধ্যমে উপজেলার কৃষি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আমরা একটা ডিসিশন নিচ্ছি, সেটা হচ্ছে যে কে কোন পদে আসলো এরকম কিছু না ভেবে, মানে কথা হচ্ছে এটাই যে আগে টেলিভিশনে একটা লেখা দেখতে দেশ আপনাকে কি দিয়েছে সেটা বর্ণনা করে, আপনি দেশটি কি দিয়েছেন। আপনি একজন গর্বিত আমাদের নলডাঙ্গা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে আপনি এই অ্যাসোসিয়েশনের জন্য, এই সংগঠনের জন্য কি করেছেন, কি করতে পারতেছেন বা আগামী দিনে কি করবেন, এটাই সবচেয়ে বড় কথা। আর আরো বড় কথা হচ্ছে যে এই সংগঠনটাকে দীর্ঘমেয়াদী করে এবং শক্তিশালী একটা সংগঠনে রূপান্তর করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আমাদের চারপাশে আরো সংগঠন আছে, যেমন তাইপুর আছে, নাটোর আছে, বনপাড়ায় আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কিন্তু আরো সংগঠন আছে। আমরা যেন এই সংগঠনটাকে একটা রোল মডেল সংগঠন হিসেবে আমাদের দৃশ্যমান করতে পারি। সবার সহযোগিতা দরকার। এখানে যদি মনে করেন যে সভাপতি সব করবে, সেক্রেটারি সব করবে, করবে না। আপনি একজন সদস্য হিসেবে, আপনি একজন দায়িত্বরত হিসেবে এই সংগঠনের স্বার্থে এখানে দলাদলি, ভেদাভেদ, কোন রকম মনোমালিন্য বা দেখা যাচ্ছে যে একজন গিয়ে আমাদের ডিস্ট্রিবিউটারের সঙ্গে আমাদের সংগঠনের মানে বিপক্ষে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, এমনটা যেন না হয়। সবাই সংগঠনকে ছোট করে দেখবে না, সংগঠনটাকে প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংগঠনটাকে শক্তিশালী সংগঠনে রূপান্তর করার জন্য অগ্রণী ভূমিকা রাখার জন্য সবাইকে আমি বিনীত আহ্বান করছি। সবাই সম্মিলিতভাবে সংগঠনকে আগায় নিলে কি হবে এর ব্যাখ্যা কিন্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে, এটার সংজ্ঞা কিন্তু আমাকে জানতে হবে। আমরা যদি সংগঠনটাকে শক্তিশালী করি তাহলে আমি কি সুবিধা পাবো বা আমাদের কি কি উপকার হবে, এই বিষয়ে আমরা সবাই সব মানে অবগত থাকবো এবং এই নেগেটিভ পজিটিভ দুইটা সাইডই থাকবে। আমরা যেন নেগেটিভিটি আমরা গিয়ে ওই ডিস্ট্রিবিউটারের কাছে যেন উপস্থাপন না করি। এই দিন একটা ডিস্ট্রিবিউটার মানে কথায় কথা আসে, এই জন্য কথাগুলো বলতেছি, আমাদের সময় হয়ে যাচ্ছে। এই দিনে